বেশিরভাগ মেয়েরাই বাবার বাড়ি আসে একটু রেস্ট করার জন্য, একটু রিল্যাক্সে থাকার জন্য, আর আমাদের ক্ষেত্রে সবসময় উল্টা। এতে অবশ্য মাঝে মধ্যে খুব কষ্ট লাগে, আবার আল্লাহর কাছে শুকরিয়া করি, কারণ সব সন্তান তো বাবা মার সেবা করা ভাগ্যের থাকে না। একদম ভোরবেলা উঠে দোতলা ভাইয়া গেট ঝাঁকাইতেছিল যে দুধটা নিয়ে আসলাম, তারপরে একদম বাবু উঠার আগে এই মশলার কাজটা আমি করতে চাই। এই হলুদ মরিচ গুঁড়ো করে আনছে আমার বড় আপু, অনেকদিন পর্যন্ত ভালো করে শুকাই দিছে মেজো আপু। মানে আমাদের 3 বোনেরই আসলে আমাদের ফ্যামিলির আমার আব্বা আম্মার দায়িত্ব নিতে হয়। ভাই ছোট, এখনও সে অত দায়িত্বশীল হয়ে সারে নাই। তারপরে এই যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আপু আবার বলছে যে সব একসাথে 2 প্যাকেট খুলে মিক্স করে প্যাকেটে প্যাকেটে রেখে দিবা। তো আমি একদম ভোরবেলা এটা করতেছি কেন, কারণ আমার ছেলে উঠলে এটা আমি করতে পারবো না, এটা খুবই ঝাল। আর এটা এমনি ঢালার সময় আমি হাঁচি দিতে দিতে পাগল হয়ে যাচ্ছিলাম। বাবু থাকলে বাবুর আরও প্রবলেম হতে পারে, সেজন্য আপু বলছে যে একদম ঘুম থেকে ওঠার আগে এই কাজটা করে ফেললো। আর এগুলো আমাদেরই করতে হয়, কারণ আমার মা তো অসুস্থ, আমাদের বাসার সব কিছুই আমাদের 3 বোনের করে দিতে হয়। সব দায়িত্ব বড় আপু পালন করে। এখন দাদাভাই বাসায় আসছে, তাই এগুলো আর কি আমার করতে হইতেছে। মশলা মিক্স করার পরে এটা রাখার একটা প্রসেস আছে, কারণ এখানে 1 বছরের জন্য ভাঙানো হয়েছে। 1 বছরের মধ্যে আর লাগবে না, প্রায় 6 কেজির মতো ভাঙানো হয়েছে। সুন্দর করে যে বড় একটা 6-7 কেজির উপরে হবে, অনেকগুলা ছিল। বড় একটা ড্রামে এভাবে রেখে দিব আমি সুন্দর করে। এই যে পুরাটাই সুন্দর করে ভরে নিছি। এখন আমি যেভাবে সুন্দর করে একদম প্যাকেটটা করে রাখবো, কারণ এইভাবে সুন্দর করে না রাখলে এটার ভেতরে হাওয়া গেলে এটা নষ্ট হয়ে যাবে, পোকা হইতে পারে। এটা অনেক বেশি রোদে শুকানো হয়েছে। আর আমার শ্বশুর বাড়িতে তো আমি এগুলা আবার রোদে শুকাই, কিন্তু ওইভাবে আবার যদি রোদে শুকানো হয় সেই ক্ষেত্রে অনেক সময় কালারটা জ্বলে যায়। এর জন্য আমাদের বাসায় আবার দেখি যে আপু ভাঙানোর আগে যত পারে শুকায় নেয়। আর মা যখন হাত ভালো ছিল তখন মা কি করতো, এগুলো আবার একটু ভাইজা তারপরে ভাঙাইতে দিত। সেই ক্ষেত্রে নাকি একটু মানে ফ্লেভারটা অনেক ভালো হয় তরকারির। আবার মাকে দেখতাম সাথে একটু জাল ভাইজা দিত, যেন তরকারিটা একটু আঠালো হয়, টেস্ট বাড়ে। মা আসলে অনেক কিছুই করতো, যেটা আসলে এখন আর মাকে দেওয়া কোনোদিনও পসিবল না, কারণ আমার মায়ের হাত প্যারালাইজ হয়ে গেছে। এই বিষয়টা আমি ভিডিওতে তোমাদের সাথে সবসময় শেয়ার করি। যে দেখো আমি হলুদের কাজটা সাইডে হাত ধুয়েই তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিতেছি, কারণ আমার ছেলে একবার উঠে গেলে আমি আর কিছু করতে পারবো না। তো এর মাঝখানে বাবু উঠে গেছে, আমি আবার হাত ভালো করে ওয়াশ করে বাবুকে ধুয়ে রাখছি, আমার কাছে একটু রেখে আসছি। কারণ বড় আপুকে বলছি আমি একটু রেখে না গেলে আমি বাবুকে নিয়ে কিছু করতে পারি না, কারণ আনাজকে আব্বা ধরে রাখতে পারে না। আনাজ অনেক বেশি একটু চালু পোলাপান আছে না, তুত্তুর করে, ওইরকম আমার ছেলেটা মাশাআল্লাহ আল্লাহর রহমত। তো আব্বা ওইভাবে ওরে ধরে রাখতে পারে না, এই জন্য সিয়ামের কাছে দিয়ে এসে আমি আবার রুটি বানাইতেছি। আজকে প্রথম আমি যে টাইপডটা কিনে এনেছি ওইটা দিয়ে আমি শ্যুট করতেছি। আমার কাছে মনে হলো এটা খুবই একটা উপকারী, কারণ আমার হাত দ্বার ফোন ধরতে হইতেছে না। তোমরা দেখতেছো এটার স্ট্যান্ডটা দেখা যায়। এই বাসায় পরোটা করতে হয় সবসময়, কারণ সাদা রুটি আমার আব্বা আম্মা কেউ খাইতে চায় না। শাহাদাত তো রাগি হয়ে যায় আব্বা আমার উপরে। তো ওই চুলায় পরোটা, আর এদিকে আমি দুধ জাল করে নিচ্ছি। দুধ জাল করার পরে পরোটা বানান শেষে আমি একদম গরম চুলাটা এভাবে মুছে নিতেছি। কোন আপুরা আসো যে এই কাজটা করো, এটা আসলে করা ঠিক না, অনেক সময় হাতে লেগে যায়। তো আমি সেই ভয় না পেয়েই সবসময় এই কাজটাই করি। আর আমাদের বাসায় যারা বলছে ওই যে দেওয়াল তো কালো কে, তোমাদের একটা কথা বলি, দেওয়ালটা হয়েছে ওই যে পাকা করে না, লাল রং দিয়ে ওইভাবে পাকা করা, এরপর একটা কালো রং দিয়ে দিছিল ওইখানে। সেই কালো রংটাই পরিষ্কার করতে গেলে ওরকম হয়ে গেছে, এখন লাল রংটা বের হয়ে যায়, ওরকম দেখা যায়। ওখানে কোনো নোংরা নাই, একদম নিট ক্লিন করা। কিন্তু এ বাসায় হয়েছে অনেক পুরোনো বাসা দেখে এরকম লাগে যে আমি চুলাটা ক্লিন করে এক চুলায় চা বসাই দিছি, আরেক চুলায় আমার কফি বানানোর জন্য পানি। তো আমি কফিটা এখন বানাই নিব, আর চা বা মাসিয়ামের জন্য আমি তো সকালে ব্ল্যাক কফি খাই, 2 একদিন তাও দুধ চা খেয়ে ফেলি। এই তো দেখো এই কফিটা আমার বোন আসছিল প্যারিস থেকে, উনি আসছিল। এই যে কফিটা আমি এখন বানাই নিব। কফিটা আমি মানে একটু চাই যে সবসময় কফি খাওয়ার জন্য, কিন্তু মাঝে মধ্যে দুধ চাটা খেয়ে ফেলি, এতদিনের অভ্যাস ফেরানো তো যায় না। কফিটার ফ্লেভারটা এত সুন্দর, অনেক মানে ভালো লাগতেছে ফ্লেভারটা যখন আসতেছে নাকে। তো আমার কফি বানানো শেষ, ভাবলাম আর একটু পানি, এরপর আমি আরেকটু পানি অ্যাড করে নিলাম। এখন আব্বা আমার জন্য চাটা দুধ দিয়ে মিক্স করে নিয়ে নাস্তা দিয়ে দিব সবাইকে। এই যে দেখো আমার ছেলে কি করতেছে, সবার আগে সে বড় একটা পরোটা নিয়ে বসে পড়েছে, আমার মাকে সে খাইতে দিবে না, এরকম অবস্থা। আব্বা আম্মা সিয়াম সবাইকে আমি নাস্তা দিয়ে দিছি। একটু তরকারি ছিল, তার জন্য আজকে আর ডিম পোস্ট করি নাই, কারণ সকালবেলা এডিট করার জন্য আমার অনেক ঝামেলা মনে হয়, কারণ ছোট বাচ্চা নিয়ে আমি আসলে এত কিছু করে সারতে পারি না, অনেক কষ্ট হয়ে যায় আমার জন্য। আর আমার ছেলেটা একটু চঞ্চল দুষ্টু, মানে সবাই মাশাআল্লাহ বলবা। এই যে আব্বা আম্মা নাস্তা করে নিচ্ছে। আব্বা অবশ্য পরোটা সবসময় চায়ের সাথেই খায়, কিন্তু আমি কালকে আব্বার পছন্দের তরকারি রান্না করেছিলাম। আব্বা হইছে পাঙ্গাস মাছটা খুব পছন্দ করে, পুঁই শাক দিয়ে একটু বেশি করে ঝাল দিয়ে রান্না করলে সেই তরকারিটা ছিল। আব্বা ওই তরকারিটা দিয়ে রুটি খাচ্ছে আর চা এমনি খায় নিবে। আর অলরেডি তাদের কিন্তু সেই ফজরের সময় চা খাওয়া শেষ, ডায়াবেটিস তো তাদের মানে প্রচুর ক্ষুধা লাগে। নাস্তা শেষে আনা শুধু দুষ্টামি করতেছিল, সে একদমই নানুর সামনে থেকে সরতেছিল না। এমনি কিন্তু নানুর কাছে যায় বসে না, আমি যখন ভিডিও অন করতেছি তখন আরো বেশি দুষ্টামি করতেছিল। তো আব্বা একটু দুষ্টামি করে পিটানি দিল। দেখো তোমরা শুধু আব্বাকে সে কয়টা দেয়, মানে আমার আব্বাকে সে একটু ভয় পায় না, সবাই ভয় পায় কিন্তু সে ভয় পায় না। সে এখন টুস করে আব্বাকে দিয়ে দিবে। আর আব্বা মানে আমি চলে গেলে আব্বা খালি ফোন দিতে থাকে, আয়সা পড়ো, আবার নানাকে নিয়ে আয়সা পড়ো। আর আসা মাত্রই মানে এরকম মারামারি লাগাই দিব দুজনে। আর আমার তো মাঝে মধ্যে এত রাগ লাগে, আবার আব্বার আর বাবুর খুনসুটি দেখতে আমার খুব ভালো লাগে। মনে হয় যে এগুলো এই জীবনের সব থেকে ভালো মেমোরি থেকে যাবে। জীবন থেকে তো সবারই মানে ছুটি নিতে হইবে এক সময়, যখন ভাবি যে বাবা মার যেই থাকবে না, আমরাও কেউ থাকবো না, আসলে তখন খুব ইমোশনাল হয়ে যাই। তারপরে সিয়ামের জন্য ডিম সেদ্ধ করে দিলাম। এখন আব্বা একদম নায়ক সাজতেছে, নাতিনের শ্বশুর বাড়ি যাবে। আমাকে শুধু বলতেছে সেই লাল পাঞ্জাবিটা দাও, লাল পাঞ্জাবিটা দাও। আমার আব্বা লাল কালারটা খুব পছন্দ, আর এটা বড়াপু কিনে দিছে, তার মেয়ে তার যা কিনে দিবে তা আব্বার এত এত পছন্দ হয়। আসলে আব্বা সব থেকে বেশি ভালোবাসে বড়াপুরে, তারপরে শাহাদাতকে। এই যে আমার ছেলে আব্বাকে এখন ছাড়বে না, রেডি হয়ে গেছে আব্বা, তারপরে কান্না করতেছে। আব্বা আবার দাঁড়ায় রয়েছে যে কান্না করে কেন। মাকেও রেডি করে দিছি আমি, আপু গোসল করাই দিছে। এই তো মা আর আব্বা চলে গেল আমার ভাগ্নির শ্বশুর বাড়িতে। আজকে আব্বা আমার ওখানে দাওয়াত ছিল। দেখো বাটারফ্লাই দুইটা, আমার ভাইয়ের এই ফুল গাছটা এত সুন্দর করে দুলতেছে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।